হ্যালো 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 হ্যালো। এখন তুমি কোথায় আছো, কেমন আছো? পত্র দিয়ে আমরাও জানতে চাই আমাদের এই অত্যন্ত প্রিয় কবি এখন কেমন আছে। তার প্রেম বিরহ, তার প্রেমিকার অপ্রতিষ্ঠতা, উন্মাদ হয়ে যাওয়া ও মৃত্যু, এই প্রেমিক কবি ও প্রেমিকার জীবনী ও প্রেম নিয়েই সংলাপের আজকে কবিতা ক্যানভাস। খুদে হাফেজ। রচনা, গ্রন্থনা, সংকলন ও নির্দেশনায় শ্রী সুভাষিস গোস্বামী। কবিতার উচ্চারণে সুপ্রিয় ব্যানার্জি ও সুধবা মুখার্জি। ভাষ্যে সুধবা দাশগুপ্ত, অঞ্জনা রায় ও আমি মল্লিকা ভট্টাচার্য। খুদা হাফেজ। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো? পাই বা না পাই, এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে করে দেখতে দিও, দেখো, হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো। কোন কবির করণ ছুঁয়েছে এই ব্যাকুলতা? থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত। বলেছেন আমার জীবন ভালোবাসাহীন কেঁদে ও মেয়ে কলঙ্ক হবে, কলঙ্ক হবে তোর। জন্ম 1948 সালে 7ই অক্টোবর নেত্রকোনা জেলার বরতলী গ্রামে। নেত্রকোনা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে সাংবাদিকতা। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। এই মন উচ্চাটন, এই বিরহ বিষাদ, এ তো সাক্ষাৎ প্রেমেরই সংকেত। হ্যাঁ, তিনি প্রেমে পড়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন। প্রেমে পড়েছিলেন যার, তার নাম হেলেন। ভালোবাসা শুরু হওয়ার জন্য 1000 বছরের প্রয়োজন নেই, এক মুহূর্তই যথেষ্ট। এই কবির কথা। কিন্তু সে ছিল এক পুলিশ দারোগার মেয়ে, অন্যদিকে একই কবি তার স্কুল শিক্ষকের ছিল। হেলেনের পিতা তাই এই প্রেমকে স্বীকৃতি দেন। কবিতায় তিনি লিখেছেন, ফুলের রাজ্যে আমি যে রাজার রাজা, কপালে তাতেই জুটেছে আমার সাজা। সাজা তো বটেই, এক কঠিন সাজা নেমে এসেছিল কবির জীবনে। তার প্রেমিকার বিয়ে হয়ে গেল অন্য কারোর সাথে। 10-15টা দিন কবি সম্পূর্ণ নিশ্চুপ, নির্বাক হয়ে পড়ে। পরে তার কবিতায় বারবার ফিরে ফিরে আসে এই বিচ্ছেদ, কষ্ট ও বিরহের কথা। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, তুমি শুধু অন্য ঘরে। তারপরেও কবির মনে তবু কি মিলনের আশা জেগে রয়েছিল? এই কি আকুলতা! একবার ডাক দিয়ে দেখো, আমি কত ডাক কাঙাল, কত হুলস্থুল অনটন, আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ছেড়ে মুছে শব্দের অধিক গতিতে পৌঁছব, পরিণত প্রলয়ের উৎসমূল ছোব। তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ মরুর তাল হব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। অনেকের ধারণা কবি মাত্রই তারা বহুগামী, তারা মুগ্ধ পাঠিকারে তারা পরিবেষ্টিত। অতএব তার কবিতাকে ভালোবাসা দিলেও ব্যক্তি কবিকে ভালোবাসা বিপজ্জনক। এই ভাবনা থেকে কি কবি বঞ্চিত হলেন তার কাঙ্ক্ষিত নারী ভালোবাসা থেকে? অথচ তার প্রেম ছিল মৌলিক, আর কাউকে ভালোবাসতে পারেননি তিনি সারাটা জীবন। কি অনায়াসে কবি বলে ওঠেন, একদিন সব কিছু ছিল তোর ডাক নামে পোড়ামুখী, তবু তোর ভরল না মন। এমনি হারানো যাবে একটা জীবন। সত্যি একটা জীবনে যেন চলে গেল অপচলে। নিঃসংবাদ 25 বছর পেরিয়ে 1986 সালে প্রকাশিত যে জলে
জলে কাব্যগ্রন্থে কবিতার ছত্রে ছত্রে এই প্রেমিকা হেলেনের প্রতি তার প্রেম ও হাহাকার যেন দিক বিদিক পরিব্যাপ্ত। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি? এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। দুঃখ তো আমার হাতের আঙুল আঙুলের নাও। দেখবো দেখাবো পরস্পরকে খুলে যত সুখ আর দুঃখের সব দাম। আয়না বাসানি একবার পথ ভুলে পরীক্ষা হোক কার কত রাগ। দুঃখের নিখুঁত চিত্র যে এ কবির আপাত মস্তক, সেই গভীরতা থেকে উঠে আসে। আমার দুঃখ আছে, কিন্তু আমি দুঃখী নই। দুঃখ তো সুখের মতো নিচ নয় যে আমাকে দুঃখ দেবে। পরক্ষণে কি নিদারুণ কষ্টে বলে ওঠে, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। অনাদর অবহেলার তোর কষ্ট, রমণী ভালোবাসার কষ্ট, কষ্ট নেবে কষ্ট। কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মতো? অজনার আর সব হয়েছে নষ্ট, কষ্ট নেবে কষ্ট। প্রেমকে হারিয়ে কবির এই হাহুতাশ কবিতার পঙ্ক্তিতে উঠে এসেছে। তরুণ ফাল্গুন যাক, ডাকে না কোকিল কোনো ডালে। আকস্মিক দু একটা কুহু কুহু আর্তনাদ পৃথিবীকে উপহাস করে। কবি মুখ পুড়ে যায়, তবু এই দুঃখের অনন্ত থেকে প্রেমকে আগলে রাখতে চেয়েছেন তিনি। অত বেশি নিকটে এসো না, তুমি কমে যাবে। কিছুটা আড়াল, কিছু ব্যবধান থাকা খুব ভালো। বিদ্যুৎ সুপরিবাহিত তার বিজ্ঞান সম্মতভাবে যতটুকু দূরে থাকে তুমি ঠিক ততখানি নিরাপদ কাছাকাছি থেকো। সম্ভব বিপদ হবে, এর বেশি নিকটে এসো না। শুধুই কি বিরহ, শুধুই কষ্ট বিষাদ। প্রেমকে না পেলেও তার কবিতায় এসেছে, হিরণবালা তোমার কাছে দারুণ ঋণী সারা জীবন। যেমন ঋণী ফুলের কাছে মৌমাছিরা, বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণ। তোমার বুকে বুক রেখেছি বলি আমি পবিত্র আজ। তোমার জলে স্নান করেছি বলি আমি পবিত্র আজ। অথবা পেরিয়ে যাওয়া আর কখনো না পাওয়া মুহূর্তে কত হিরণময় স্মৃতি। আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার আঙুলে আজ সুখ এসেছে। নারী ভেড়ার অভিজ্ঞতা প্রথম এবং পবিত্র ঋণ। তোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে? অথবা বলেছেন, নিরাশ্রয় পাঁচটি আঙুল তুমি নির্দ্বিধায় অলঙ্কার করে নাও। এ আঙুল ছলনা জানে না। একবার তোমার নরম দুল হাতে চুরি কোটি দেশে বিছা করে অলঙ্কৃত হতে দিলেন। বুঝবে গেলেন এ আঙুল সহজে বাজে না। পরক্ষণে সেই ঋণী জর্জরিত কবির কলমে উঠে আসে। নষ্ট নারীর কষ্ট নিয়ে কতটা পথ একলাই না। পিছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে ছিড়িয়ে নিও। কেউ বলেনি ভালো থেকো সুখে থেকো। যুগল চোখে জলের ভাষায় কেউ বলেনি মাথার কাজম আবার এসো। লন্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম। কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। এই ভালোবাসার খবর কি পৌঁছেছিল তার প্রেমিকা হেলেনের কাছে? হয়তো পৌঁছেছিল। তার স্বামী বইমেলা থেকে অন্য বইয়ের সঙ্গেই কিনে এনে হেলেনের হাতে তুলে দেন, যে জলে আগুন জ্বলে। হেলেন সে বইয়ের পাতা উল্টে দেখেন ছত্রে ছত্রে এই যে তারই কথা। প্রেম হৃদয়ে কবির জীবন জোড়া ব্যাকুলতা, কবির গভীর
চিকিৎসাতেও যার নিরাময় হয়। স্বামী তাকে তালাক দেন, শেষ জীবনটা ঘরে বন্ধ করে তাকে সে ঘরে বেঁধে রাখতে হতো। প্রেম নষ্ট করলো, একে অপর থেকে বিচ্ছিন্ন করে, এভাবেই দূর জীবন। তাই কি তার কবিতার পঙ্ক্তিতে উঠে আসে, আমি না হয় ভালো বেশি ভুল করেছি, নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়। এক জীবনী কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। কষ্ট, ভালোবাসার কষ্ট, ভালোবেসেও না পাবার কষ্টে এভাবেই চলে গেল কবির একটা জীবন। হাফিজ একটি উর্দু শব্দ যা ব্যবহার হয় বিদায় সম্ভাষণ হিসেবে। 2024 সালের 13 ডিসেম্বর যাকে হারিয়েছি সেই বিখ্যাত কবি হেলাল হাফিজের উদ্দেশ্যে সংগ্রাম কবিতা ক্যানভাসে আজ ছিল এই বিদায় শ্রদ্ধার্ঘ্য। খোদা হাফিজ।